আজকে আমাদের সবার সোমার বাসায় দাওয়াত ছিল। সকালে উঠেই সবাই স্কুলে যেয়ে বাচ্চাগুলা দিয়ে আমরা সোমার বাসায় চলে গেছিলাম। সে তো কী পরিমাণে যে আয়োজন করেছে, 10-12 রকম ভর্তাই ছিল। যেমন শুটকি ভর্তা, রসুন ভর্তা, বরবটি ভর্তা, তারপরে পেঁয়াজের ভর্তা, আমার নামও মনে নাই, এত পরিমাণে ভর্তাও করেছিল। বেগুন ভাজা, গরুর মাংস, ডিম ভুনা, খিচুড়ি, পায়েস, মানে এত পরিমাণে আইটেম করেছে। সালাদ, কোক, একটু একটু করে নিয়ে খেতে যেও আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। সে কাল রাত থেকে আমাদের জন্য আয়োজন করছে, কারণ আমাদের স্কুল টাইম তো বেশিক্ষণ না। স্কুলে বাচ্চাদের দিয়েই আমরা ওর বাসায় গেছিলাম, খেয়ে আবার বাচ্চা নিয়ে বাসায় আসবো। বেগুন ভাজাগুলো যে এত সুন্দর হয়েছিল, এত টেস্টি হয়েছিল। আমি সচরাচর বেগুন ভাজা খাই না, কারণ বেগুনে আমার অ্যালার্জির প্রবলেম। কিন্তু ওর বাসারটা খেয়ে আমার কোনো প্রবলেম হয়নি। হয়তো বা বান্ধবী ভেজেছে কষ্ট করে, সেই জন্যই এই প্রবলেমটা আর হয়নি, যে এত কষ্ট করে বান্ধবী ভেজেছে খেয়েই নি, কিন্তু আমার কোনো সমস্যা হয়নি। আর বাকি খাবারগুলোর কথা আর কি বলবো। আর সবশেষে যে চায়ের আড্ডা ছিল, আমরা বান্ধবীরা মিলে এখন ফটো সেশন করছি। যে যার মতন চায়ের কাপ ধরে মজা করছি আর ফটো সেশন করছি। এই যে এখনও আমাদের ছবি তোলা হয়নি, সেই জন্যে আমরা সবাই মিলে একসাথে কাপগুলা ধরে আসি। এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্যে সোমাকে অসংখ্য ধন্যবাদ। কারণ বান্ধবীরা একসাথে থাকলে কীভাবে টাইম যায় টেরই পাওয়া যায় না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ আপুরা।